হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি সুলতানাস ব্লগ থেকে। তো সেদিনের পরে ওদের ভালোবাসা মানুষকে বিতরণের কার্যক্রম চলমান ছিল। তো ওরা আসলে সকাল বিকাল দুই বেলায় স্কুলগুলোর আশ্রয়কেন্দ্রগুলো মনিটরিং করছিল। আর রাস্তায় যেতে যেতে যাদের সাথে দেখা হচ্ছে সবার সাথে টুকটাক কথা বলে সবার অবস্থা পরিস্থিতি জানার চেষ্টা করছিল। তো এখানে যে মাচালা মামাটাকে দেখে দাঁড়িয়ে পড়লো, কথা বলছে, উনি কি করছে, কিভাবে খাচ্ছে বা কি। তো আসলে এই যে জিজ্ঞাসা করা বা মানুষের পাশে এভাবে গিয়ে দাঁড়ানো, এটা আসলে মানে খুবই ইন্সপায়ার টাইপের একটা জিনিস। আমাদের এখন যে জেনারেশন, আমার ছেলে এটা দেখে অনেক ইন্সপায়ার হয়েছে। তো এই যে ওরা চলে যাচ্ছে, যেতে যেতে প্রত্যেকটা হয়তো মেন রাস্তার মাঝখানটা ছাড়া আর আসলে সব সাইডেই পানি ছাড়া আর কিছুই ছিল না। তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম, নোয়াখালীর বর্তমান অবস্থা এখনও কোনো উন্নতি হয়নি। যদিও রোদ উঠেছে গত 2 ডেজ, কিন্তু রাতে রাতে আবার বৃষ্টি পড়ে। তো রোদ উঠলেও আসলে পানির পরিমাণ একটুও কমেনি, কারণ আমি খোঁজ নিয়েছিলাম যে এখন বর্তমান অবস্থা কি। যদি এই ভিডিওগুলো 2 দিন আগে, 27 তারিখ পর্যন্ত এই ভিডিওগুলো। তো পানির অবস্থা দেখে এখনও বোঝা যাচ্ছে যে পানিগুলো আসলে এসছে, এই পানিগুলো নামা আসলে এত সহজ বিষয় নয়। তো সবাই আসলে এভাবেই দিন যাপন করছে, প্রত্যেকটা বাড়ির রাস্তায়, গেটে, আশপাশে এই অবস্থা। আসলে আমি চিন্তা করছিলাম যে মফস্বল শহরগুলোর যদি এরকম অবস্থা হয়, তাহলে মানে ভেতরের গ্রাম অঞ্চলগুলোর কি অবস্থা। আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলো হচ্ছে কবিরহাট উপজেলার রামেশ্বরপুর মানে ছোট ছোট গ্রামগুলোর ভিডিও এগুলো। তো তারপরও মানুষ কি করবে, মানুষ তো বের হতে হবে জীবনের তাগিদে, বাঁচার আশায়। যে যেভাবে পারছে সে সেভাবে চেষ্টা করছে। তো আমার এই যে ছোট ভাইগুলো যে এইরকম একটা উদ্যোগ নিজেরা নিয়ে, নিজেরা তৎপর থেকে নিজেরা এগুলো মানে সফল করতে পেরেছে, তাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, অনেক শ্রদ্ধা রইল। তো আসলে নোয়াখালী এমনিতেই একটু নিচু এলাকা, পানির এলাকা, নদীর কাছাকাছি এলাকা। তা আসলে পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মিনিট করছি এর ভিতরে কোনটা রাস্তা, কোনটা ফসলি ক্ষেত, কোনটা পুকুর, আসলে কিছুই বোঝা যাচ্ছে না। মানে কিছুই না। সব এখন পানিবন্দিভাবে, পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই চাচার কথাগুলো শুনুন, আসলে কাকা মন খারাপ আসসালামু হয়ে আলাইকুম। যায়। ওইদিকে কতটুকু পর্যন্ত পানি কাকা? সব পুরাটাই? তো কয়দিন পর্যন্ত আপনাদের এখানে পানি কাকা? এক সপ্তাহের উপর পানি কমতেছে না? তো এখন আপনাদের রান্না বান্নার অসুবিধা হইতেছে? আহারে, তো জি, তো আপনি কোথায় যাইতেছেন? ওখানে বাড়ি, ওগুলা তো সব পানি। আচ্ছা, আপনার হিসাবে এখানে কত মানুষ এরকম পানির ভিতরে আছে? কত পরিবার হবে? 200 পরিবার হবে? 200 পরিবার? আরো বেশি হবে? ও, তো আপনারা খাওয়া দাওয়া কিভাবে করতেছেন? কোন সহযোগিতা আসছে কাকা? এখনো কোনো সহযোগিতা, কোনো শুকনা খাওয়ারও পান নাই? খাবার কালকে দেখলাম একজনে দিয়ে গেছে একটা ফলটা আপনি পাইছেন? আচ্ছা, আর ওরকম এমনি সরকারি পক্ষ থেকে এখনো কোনো? আচ্ছা কাকা, ধন্যবাদ। তো গাইস, এখানে প্রত্যেকটা ঘরে ঘরে একদম পানি। এই যে দরজা খুললে দেখা যাবে যে পানি, আসলে পানি। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ আমি আসলে 1998 সালের বন্যা দেখেছি, আর 2004 সালের বন্যা একটু দেখেছিলাম। তো সেই ক্যালকুলেশন থেকে মানে মিলাতে পারি যে এদের অবস্থা আসলে কেমন হচ্ছে, কেমন লাগতেছে। সবাই ঘরবন্দি, কারণ কোথায় যাবে, কি করবে।
না বাজারে যেতে পারবে কিছুর জন্য, না প্রয়োজনীয় কোনো কাজে যাবে, না এদেরকে প্রয়োজনে যে হাসপাতাল নেবে সেটারও তো কোনো অবকাশ নেই। গতকাল আম্মুর সাথে ফোনে কথা বলার সময় আম্মু বলছিল পাশে বাসায় এক বৃদ্ধ বয়স্ক মারা গিয়েছেন। আমি চিনি তাকে, একজনের নানা হয়। তো উনি মারা যাওয়ার পরে ভ্যান গাড়িতে করে ওনাকে মেন রাস্তা পর্যন্ত নেওয়া হয়েছে, তারপর ওনাকে ট্রাকে করে গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা গ্রামের বাড়িতে পানি উঠে যাওয়ার কারণে আলাদা করে মাটি কিনে এনে তারপরে সেখানে মাটি ভরাট করে দেন ওনাকে কবর দেওয়া হয়েছে। চিন্তা করেন মানুষ আসলে কি করবে, এত কষ্ট মানুষের। মানে আসলে ভিডিওগুলো দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে যে মানুষ কত কষ্ট করে বেঁচে আছে পানির ভিতরে কন্টিনিউয়াস। আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সকল আপদ বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এই মানুষগুলো দুঃখ কষ্ট দেখে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগছে। আমি তো সে শহরে বড় হয়েছি, সেজন্য নোয়াখালীর উপর আমার একটু এক্সট্রা টান থাকবেই। কিন্তু আমি শুধু নোয়াখালীর জন্য মন খারাপ করছি না, নোয়াখালীর পাশাপাশি ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর যেসব অঞ্চলে মানুষ আটকা পড়ে আছে, এরকম কষ্ট দুর্ভোগ করছে, মারা গেলে কবর দেওয়ার মতো জায়গা পাচ্ছে না, আসলে সেসব জিনিসগুলোর জন্য খুবই খারাপ লাগছে। দেখেন ও অলরেডি আর ও অনেক লম্বা, প্রায় 6 ফিট, যাকে আমরা পানি কোনটা, আর এক হাত সে নেমে গেলে সে ডুবেই যাবে। এই পানির ভিতরে দিয়ে সে চেষ্টা করতেছে যাওয়ার জন্য। কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা দেখেন, ইভেন ওয়েদারও খুব খারাপ, ভেঙে চুরে বৃষ্টি আসতেছে, এর ভিতরে সে যাওয়ার চেষ্টা করতেছে। মাঝখানে আবার অনেকেই জাল বসায় রাখছে। কি দৃশ্য দেখেন, এটা আসলে দেখলে চোখের পানি চলে আসে, এরকম একটা অবস্থা। কত দূরে দূরে মানুষ আটকা পড়ে আছে, বন্দী হয়ে আছে। অনেক পরের বিষয় কিভাবে সে যাচ্ছে, এই ঠিক এভাবে সে গিয়ে ওই বাড়িতে টান দিয়ে সে অলরেডি আধা কিলোমিটার গেছে, সবাই বলতেছে আরো আধা কিলোমিটার গিয়ে দিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বর্তমান নোয়াখালী জেলার অবস্থা। কি বলবো, নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কি অবস্থা। এই ছোট্ট বাচ্চাটা পর্যন্ত বুঝতে নারাজ, সে বুঝতে পারছে না। সে তার ছোট্ট সাইকেলটা নিয়ে বের হয়ে গেছে একটু রাস্তার খোঁজে, কিন্তু সে তো রাস্তা খুঁজে পাচ্ছে না, ভাবছে একটু যদি ঘুরে আসতে পারতাম, কিন্তু কোথায় ঘুরবে, চারিদিকেই তো পানি, রাস্তাই তো দেখা যাচ্ছে না, কোনটা রাস্তা, কোনটা পুকুর, কোনটা বসত বাড়ি, কোনটা ক্ষেত, কিছুই তো সে বুঝতে পারছে না। কত অসহায় হয়ে সাইকেলটা নিয়ে আবার ফেরত যাচ্ছে, চারদিকে শুধু পানি আর পানি, আর ভেতরে ভেতরে গাছপালাগুলো। কিন্তু আমি জানি এই পানি শেষ হওয়ার পরে অনেক গাছপালা, অনেক সবজি বাগান, অনেক ক্ষেত সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার এখান থেকে আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে, শূন্য থেকে শুরু করাটা আসলে অনেক কঠিন, অনেক কঠিন। তো যেসব ছোট ছোট ভাই বা এদের টিমটা মনিটরিং করে যেভাবে আসলে মানুষের পাশে গিয়ে সুন্দর করে দাঁড়িয়েছে মানবতার খাতিরে, সত্যি বিশ্বাস করেন এরা কিন্তু বাসায় এক গ্লাস পানি তুলে খায় না, দেন আপনার 9টা-10টার আগে উঠে না ঘুম থেকে, কোনো একটা কাজ করতে বললে তখন অনেক এক কাজে যায় না, অনেক অলসতা প্রকাশ করে। আর দেখেন এরাই আজকে সব কিছু নিজে হাতে করছে। এরা আবার দেন এই কাজ শেষ করে আশ্রয়স্থলগুলো ঘুরে ঘুরে আবার এদের মনিটরিং করছে কিছু প্রয়োজন আছে কিনা বা কিছু লাগবে কিনা। তো এদেরকে দেখে, এদের সবাইকে দেখে আমার ছেলে খুবই ইন্সপায়ার হয়েছে। দেন সে তার 3 বছর আগে জমানো একটা ব্যাংক ছিল, সেটা নিয়ে সে টিএসসিতে গিয়ে দিয়ে আসবে বন্যার্থ মানুষদের পাশে। তো যাক, ওদেরকে দেখে আমাদের নতুন জেনারেশন শিখছে, দেখছে, বুঝতেছে, মানবতা বলতে মূল্যবোধ শিখতেছে। আমার কথা হচ্ছে ভালো মানুষ হতে হবে, ভালো স্টুডেন্ট হওয়ার দরকার নেই। যারা বিপদে মানুষের পাশে দাঁড়াবে,
ন্যায় নীতির মধ্যে থাকবে। আমি চাই আমার ছেলেটা সেরকম হোক। আপনারা সবাই দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন। সে যে এত ছোট বয়সে যে এতটুকু বুঝ তার মধ্যে আল্লাহ দিয়েছেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন বন্যার্ত মানুষের জন্য বা আমাদের সবার জন্য। আল্লাহ যেন এই বিপদ থেকে খুব শীঘ্রই আমাদেরকে মুক্তি দিয়ে যেন আমাদেরকে সফলতায় নিয়ে যান। বাংলাদেশ কিন্তু অনেক অনেক জর্জরিত, এটাকে রিকভার করতে হবে আমাদের সবাইকে। ধন্যবাদ।